আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যাক ফরেস্ট কাপ কেকের রেসিপি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। দুর্ভাগ্যবশত আমার ডিমের কুসুমটা ভেঙে যায়, সেজন্য আমি ডিমের কুসুম সহ এটাকে বিট করেছি এবং এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। তো বিট করতে করতে যখন চিনিটা গলে যাবে তখন আমি এখানে চকলেট ইমালশন ব্যবহার করছি। চকলেট ইমালশন বা চকলেট পেস্ট যেটাই বলেন না কেন। তো এখানের থেকে আমি ব্যবহার করেছি 1 চা চামচের মতো। এবার এটাকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। তো বিট করে নেওয়া হয়ে গেলে আমি বিটারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি এখানে সবগুলো শুকনো উপকরণকে ছেড়ে দিব। এজন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপে 1 টেবিল চামচ নিয়েছি কোকো পাউডার, বাকিটা দিয়েছি ময়দা, এরপর দিয়েছি খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা এবং দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণকে চেলে দিব আমি 2 থেকে 3 বারে এবং একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবে এই কাজটা করার সময় তাড়াহুড়া করা যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তখন কেকটা সুন্দরভাবে ফুলবে না বা স্পঞ্জ হবে না। তো আমি শুকনো উপকরণগুলো মেশাতে আমার কাছে মনে হয়েছে আ এটা একটু বেশি ড্রাই, সেজন্য আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দুধ ব্যবহার করেছি। দুধটাকে আমি 2 থেকে 3 বারে দিয়েছি এবং শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি। তো এই তো আমার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিলাম। এখানে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এবার আমি আমার কেকের ব্যাটারটাকে এখানে ঢেলে নিচ্ছি। তো ভালোভাবে ঢেলে নেওয়া হয়ে গেলে এটাকে একটু ঝাঁকিয়ে নিব, যাতে এটার ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে। আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি। এখন আমি আমার কেকের মোল্ডটা এখানে দিয়ে ঘড়ি ধরে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের জন্য। ফিরে এসেছি 25 থেকে 30 মিনিট পর। আলহামদুলিল্লাহ আমার কেকটা হয়ে গিয়েছে। আমি এটাকে 3টা ভাগে স্লাইস করে নিয়েছি। তো আমি এখন আমার টাপ কেকের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে বাটিতে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম। এরপর কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখানে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপের মধ্যে আমি এখানে চেরি ফল কেটে নিয়েছি। চেরি ফল ছোট, ছোট টুকরো করে নিয়েছি, যাতে আ প্রত্যেকটা বাইটেই চেরি ফল লাগে এবং এখানে আ চকলেট সিরাপ দিয়েছি। তো একটা ব্রাশের সাহায্যে আমি সুগার সিরাপটাকে কেকের উপরে দিয়ে দিচ্ছি। কোনোভাবেই সুগার সিরাপ অতিরিক্ত দেয়া যাবে না, তাহলে কেকটা খেতে একদমই ভালো লাগবে না। পরিমাণ মতো সুগার সিরাপ দিবেন, তাহলে কেকটা প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত অনেক বেশি সফট থাকবে। তো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগের সাহায্যে। এরপর 2nd লেয়ারে কেক দিয়ে দিয়েছি। তো আনফরচুনেটলি ১ম লেয়ারে আমি চকলেট দিতে ভুলে গিয়েছিলাম। আমি কিছু চকলেট রেডি করে নিয়েছিলাম ক্রিমের উপর দেওয়ার জন্য। কিন্তু আনফরচুনেটলি 1st লেয়ারে আমি দেইনি। তো সেইম ভাবে 2nd লেয়ারেও আমি সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি একটা চকলেট রেডি করে নিয়েছি। এই চকলেটটাকে আমি এখন এই লেয়ারে ভালোভাবে দিয়ে নিচ্ছি। তো এটা দিলে দেখা যায় কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন, ব্ল্যাক ফরেস্ট কেক হোক বা চকলেট ফ্লেভারের কেক হোক, তো আপনারা এভাবে চকলেট দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং আপনার কাস্টমারও আপনাকে অনেক ভালো রিভিউ দিবে ইনশাআল্লাহ। তো এই লেয়ারে আমি কিছু কুচি করে রাখা রেড চেরি দিয়ে দিচ্ছি। এরপর আমি কেকের সর্বশেষ লেয়ার এবং 3rd লেয়ারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই লেয়ারও সুগার সিরাপ লাগিয়ে নিব সেইম ভাবে এবং শেষে যে চেরিগুলো ছিল এগুলো উপর থেকে দিয়ে দিব এবং চকলেট দিয়ে দিব। তো আমি এখন উপর থেকে চেরি দিয়ে দিচ্ছি। এরপর অবশিষ্ট যে চকলেটটা আমার ছিল এটাকেও আমি দিয়ে দিচ্ছি সব দিক থেকে। এরপর আমি এখানে একটা 1M নজেল দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। দেখতে অনেকটা রোজের মতো মনে হবে।
খুব সিম্পলি আমি আমার টাপ কেকগুলোকে ডেকোর করে থাকি। তো এই তো আমার ক্রিম লাগিয়ে নেওয়া শেষ। তো এখানে আমি এখন ডার্ক চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এটা দিলে কেকটা খেতে আর অনেক বেশি ভালো লাগে, যেহেতু প্রত্যেকটা বাইটে এই চকলেটগুলো পড়বে, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এরপর উপর থেকে আমি রেড চেরি দিয়ে দিচ্ছি কুচি করে নেয়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের টাপ কেক ডেকোরেশন করে নিতে পারেন, এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে। আমার কাস্টমারের তেমন কোনো চাহিদা ছিল না, আমি আমার নিজের মতো করে এটাকে ডেকোর করে নিয়েছি। তো এরপর আমি এখানে কিছু চকলেট মেল্ট করে নিয়েছি। তো একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে খুব ছোট করে আমি এটার মাথাটাকে কাট করে নিয়েছি এবং উপরের সাইড থেকে আমি এভাবে পুরোটার উপরে এভাবে চকলেট দিয়ে ডিজাইন করে নিচ্ছি এবং দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য সবশেষে আমি এখানে একদম ছোট সাইজের হোয়াইট সুগার বল অ্যাড করে দিয়েছি। তো এভাবেই মোটামুটি আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।